হ্যাঁ, এই যে ইলিশগুলো ওর হাতে দেখতেছেন রবিউল হাসান। তো আলহামদুলিল্লাহ সে আসলে আমাদের খাবারের ব্যবস্থাটা করেছিল। আলহামদুলিল্লাহ এত ভালো হয়েছিল আমাদের খাবারটা, অনেকটাই ভালো হয়েছে। আমরা সবাই একসাথে যখন খাইতে বসছি তো অনেক ভালো লেগেছে এবং আমরা সকলে মিলে তৃপ্তি সহকারে খাওয়ার পরে আমরা ওর জন্য অনেক দোয়া করেছি আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ ও যেরকম আমাদেরকে তৃপ্তি সহকারে একবেলা উলিমার ব্যবস্থা করেছে তার দাম্পত্য জীবন সবকিছু এরকম সুন্দর করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমরা আসলে আজকে হুট করেই মাওয়া যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তার কারণ হচ্ছে আমাদের সাথে সবসময় থাকে, সবসময় চলাফেরা করে আমাদের হাফেজ রবিউল ইসলাম। তো রবিউল ইসলাম বিয়ে করেছে আলহামদুলিল্লাহ, আপনাদেরকেও জানানো হয়নি। রবিউল বিয়ে করার পর থেকে আমরা সকলে বলেছিলাম রবিউল আমাদেরকে তোমার স্পেশাল ভাবে আমাদেরকে তোমার উলিমা খাওয়াইতে হবে। তো আলহামদুলিল্লাহ রবিউলের সুযোগ হয় না, আমরাও সবাই একসাথে সুযোগ হইতে পারি না রমজানের পরে। সবারই যার যার মাদ্রাসার ব্যস্ততার কারণে ভর্তির সমস্যা ভর্তি হয়েছে। তো এই জন্য আসলে আমাদের ব্যস্ততার কারণে আমাদের যাওয়া হয়নি। তো সর্বশেষ আমরা কথা বলে সেদিন হুট করে রবিউল বলল ঠিক আছে হুজুর আজকে আপনাদেরকে আমি নিয়েই যাবো, আজকে আপনাদের যেতেই হবে। তো যেই কথা সেই কাজ অনুযায়ী রবিউল একটা হাইস ঠিক হয়েছে আমাদের জন্য। আলহামদুলিল্লাহ আমরা রাত 10টার দিকে সকলে একসাথে বের হয়েছি, তো রওনা করেছি। তো রওনা করে আর কোথায় যাব, আমরা আমাদের সেই পরিচিত জায়গা, পরিচিত মুখ, পরিচিত স্থান। আলহামদুলিল্লাহ আমরা মাওয়া গিয়েছি। মাওয়া গিয়ে একেবারে আমরা চয়েস ফুল, আলহামদুলিল্লাহ সবাই চয়েস করে বড় বড় 3টা ইলিশ নিয়েছি আলহামদুলিল্লাহ। সিক্রেট ব্যাপার, সেজন্য আপনাদেরকে দামটা বললাম না, যেহেতু আমরা বারবার যাওয়ার কারণে দোকানদারদের সাথে আমাদের একটা ভালো রিলেশন হয়েছে, সম্পর্ক হয়েছে। ওরা অন্য কাস্টমারদের থেকে আমাদেরকে একটু ভালো সম্মান করে আলহামদুলিল্লাহ। যাই হোক, এবং সেদিন যেহেতু রবিউলের উলিমার বিষয়টা, তো আরো একটু স্যাক্রিফাইস করেছে আমাদেরকে আলহামদুলিল্লাহ। তো 3টা ইলিশ আমরা নেওয়ার পরে ইলিশগুলো সুন্দর করে মামা নিয়ে গিয়েছে, ওখানে নিয়ে পিস পিস করে তারপর সুন্দর করে একেবারে ধুয়ে পরিষ্কার করে এগুলো নিয়ে আসছে, সরিষার তেল দিয়ে ভাজা করেছে, আপনারা দেখতেছেন বাঁচতেছে। আসলে মাওয়ার বিষয়টা হলো, মাওয়া আপনি যতবারই আসবেন মনে হবে যেন আজকেই প্রথম আসলেন আলহামদুলিল্লাহ। এটা মাওয়ার একটা বৈশিষ্ট্য। তো আপনাদের আসলে অনেক সময় দেখেন আপনার এত সুন্দর লাগতেছে যখন মাছগুলো বাঁচতেছিল। তো সবাই বলতেছে তাহলে আমরা একটু রবিউলের উলিমাত যেহেতু আমরা একটু নিজের হাতে ধরি। মাওলানা এনায়েত ভাই উনি গিয়ে নিজের হাতে দিয়েছে। হাফেজ মেহেদী হাসান, মুফতি মেহেদী হাসান দিয়েছে, মুফতি আব্দুর রহমান ভাই যে এখন নাড়াচাড়া করতেছে। তারপর রবিউল বলল যে যেহেতু আমার আজকে বিয়ের অনুষ্ঠানটা, তো আমি যদি একটু না ধরি হুজুর কেমন কি অবস্থা হয়, তো রবিউল একটু নিয়ে নাড়াচাড়া করার চেষ্টা করেছে। তারপরে মাহমুদ বলল যে হুজুর আমি একটু নেই না। তো মাহমুদ গিয়ে মাহমুদ নাড়াচাড়া করার চেষ্টা করলো। তো সর্বশেষ তারা নাড়াচাড়া করার পরে আবার মামা এসে এগুলো বেগুন ভাজা দিয়ে দিল। আসলে বেগুন ছাড়া ইলিশ এটা মাওয়া গেলে মনে হয় কল্পনাই করা যায় না। তার মানে মাওয়া যাবো শুধু ইলিশ খেয়ে চলে আসবো, অথবা মাওয়া যাবো ইলিশ খাবো না, অথবা মাওয়া যাবো শুধু বেগুন খেয়ে চলে আসবো, এটা হয় না। মাওয়া যাবো তো ইলিশ প্লাস বেগুন থাকতেই হবে, তা না হলে জমবেই না। তো এই জন্য বেগুন দেওয়ার পরে মামাকে বললাম মামা সবাই তো নাড়াচাড়া করেছে, এখন আমাকে দাও না, আমি একটু নাড়াচাড়া করি। তো মামার কাছ থেকে নিয়ে আমি একটু নাড়াচাড়া করলাম। আসলে এটা একটা আসলে আনন্দের বিষয়, আর আজকে আনন্দটা একেবারেই অন্যরকম ছিল এই জন্য যে আজকে আমরা সবাই একেবারে স্বতঃস্ফূর্ত ভাবে গিয়েছি রবিউলের উলিমা খাওয়ার জন্য, কারণ রবিউল বিয়ে করেছে। আপনাদেরকেও দাওয়াত দিয়ে রাখি, আপনারা সকলেই দোয়া করবেন রবিউলের জন্য, আল্লাহ তাআলা যেন রবিউল ইসলামের দাম্পত্য জীবন সুখী করে দেন। সবচেয়ে সৌভাগ্যের বিষয় হচ্ছে আলহামদুলিল্লাহ রবিউলের বউ আলেমা হয়েছে, দাওরায়ে হাদিস পাশ করেছে আলহামদুলিল্লাহ। তো আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন রবিউলের সংসারের মধ্যে শান্তি দান করেন, আল্লাহ তাআলা যেন দিনদার মুত্তাকি সন্তান যেন আল্লাহ তাআলা রবিউলকে দান করেন। এই রবিউল হাসান। তো রবিউলকে বললাম রবিউল তোমার যেহেতু উনিমাটা হাসতেছো দাঁড়িয়ে দাঁড়িয়ে, একটু মাছের ইয়েটা ধরো, ট্রেটা নাও। তাহলে এরপরে রবিউল মাছের ট্রেটা নিল, একটু ছবি উঠাইলাম, ভিডিও করলাম। আপনারা মাছের ভর্তা সম্পর্কে তো সকলের আইডিয়া আছে আলহামদুলিল্লাহ। এত মজাদার ভর্তা মাওয়া মানুষ বানাইতে পারে, তাদের হাতে আমার মনে হয় জাদু বা কি যে একটা অবস্থা, তাদের এত মজা হয়। সব মিলিয়ে সব কিছু প্রসেসিং করার পরে মামারা বললো যে ঠিক আছে এবার আপনারা আমরা মামা বসে পড়েন, আমরা আপনাদেরকে সবখানা খাবার ব্যবস্থা করে দিতেছি। তো আলহামদুলিল্লাহ তারা সবগুলো ব্যবস্থা করে, আপনারা দেখেন একে একে সবগুলো ব্যবস্থা করে কি সুন্দর করে মাছগুলোকে সাজিয়েছে, তারপরে একটা পেঁয়াজ ভাজা দিয়েছে। একেবারে জিভে পানি চলে আসে আলহামদুলিল্লাহ। তো তারপর আমরা গিয়ে সবাই বসছি, একসাথে টেবিলে বসছি, মামার আস্তে আস্তে সবগুলো নিয়ে একসাথে জমা করেছে। তারপর রবিউল নিজ হাতে মাছের ভর্তাটাকে আমাদেরকে ভাগ করে দিল। তো আসলে এটা আনন্দের বিষয় ছিল। রবিউলের মন মানসিকতা উদারতা দেখে আমরা সবাই মন ভরে তার জন্য দোয়া করেছি, বলেছি আল্লাহ সে যেভাবে আমাদেরকে উদারতার সাথে আজকে খাবারের ব্যবস্থা করেছে, আল্লাহ আপনি তার দুনিয়া এবং আখিরাত দোনো জাহানের এরকম উদারতার ব্যবস্থা আপনি করে দিন, তার সফলতার ব্যবস্থা আপনি করে দিন। তো আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া হয়ে আমরা সবাই একেবারে তৃপ্তি সহকারে খাইতেছিলাম, আপনারা দেখলেন। খাওয়ার পরে রবিউল আমাদের জন্য মিষ্টি নিয়ে আসছে, মাওয়ার মিষ্টি এতটাই সফট, এতটাই ভালো আলহামদুলিল্লাহ। মিষ্টি খাওয়ার পরে ও আবার বলতেছে আপনাদেরকে আইসক্রিম খাওয়াবো, তো আলহামদুলিল্লাহ আইসক্রিম খেয়েছি। তারপর আবার এই যে রবিউলের সাথে আমরা গাড়িতে করে রওনা করে চলে আসছি। আপনারা দোয়া করবেন রবিউলের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।